অনেক ধন্যবাদ। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিকভাবে বিএনপিকে বিট দেওয়ার জন্য, জামাতকে বিট দেওয়ার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ভাইরা সাপকে জড়ায় নিছে। সাপকে জড়ায় নেওয়া বোঝেন? মানে যাকে তারা হত্যা করতে চায় তাদের অর্থকে জড়ায় নিছে, তাদেরকে বন্ধু হিসেবে ঘরে রাখছে, তাদেরকে জড়ায় নিছে। কিন্তু ওই সাপটা প্রতিদিন যে তাকে সবল দেওয়ার জন্য তাকে মাপছে, প্রতিদিন তাকে গিলে খাওয়ার জন্য মাপছে, এটা সে খেয়াল করেনি। তার মাথায় ওইটাই ছিল যে বিএনপির একটা প্রার্থীকে পরাজিত করতে হলে আওয়ামী লীগের হেল্প তার লাগবেই। তার মাথায় ওইটাই ছিল জামাতকে পরাজিত করতে হলে তার আওয়ামী লীগের হেল্প লাগবেই। এই এই ক্যালকুলেশন থেকে সে সেই সাপের মতো যাকে সে মারতে যায়, যার সঙ্গে তার শত্রুতা, সামান্য একটা রাজনৈতিক ফায়দার জন্য সে এইটাকে জড়ায় নিচ্ছে। তো এইটাই আমি স্মরণ করতে চাই যে হাসনাত আবদুল্লাহ, এটা বললে আবার পরে মাইন্ড করবে। হাসনাত আবদুল্লাহ প্রথম একজন ব্যক্তি যে শ্রমিক দলের নেতার বাসায় গিয়ে গণঅভ্যুত্থানের পরে গিয়ে মিটিং করছিল। কেন মিটিং করছে? সে একটা ক্যালকুলেশন দিছে যে জামাত তো তাকে হেল্প করবে না, বিএনপি তো তাকে হেল্প করবে না, তার জন্য মাঠ খোলাকার আওয়ামী লীগ। সে একটা ক্যালকুলেশন করে এই নিচ্ছে। কিন্তু এইটা যে এই যে তারপরে নারায়ণগঞ্জে একটা বন্দুক দিয়ে গুলি করছে একটা সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকেও বুকে টেনে নিচ্ছে। এই যে নিচ্ছে, এগুলো যে ব্যাকফায়ার করবে এগুলো তাদের খেয়াল নাই। আমরা এগুলো বারবার সতর্ক করছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো থাকতে দেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগের পরিচয় থাকতে চান, ওইটাই নিরাপদ। যখন সে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এসে ঢোকে, জামাতের মধ্যে ঢোকে, অথবা আমাদের দলে ঢুকবে, অথবা এনসিপিতে ঢুকবে, তখন সে, আমি তাকে ঘরে ঢুকাচ্ছি আহ্বান কইরা, এবং সে আমাকেই আঘাত করে এখান থেকে চলে যাবে। কারণ আমি যত মধুর মধুর কথা বলি তার সঙ্গে, তার কিন্তু ওই যে আপা আছে, তার চেয়ে বেশি ভালোবাসা কি আমি দিতে পারবো নাকি বলেন? তো এগুলো বোঝে না, না বুঝা শত্রুকে বুকে টানিয়ে নিচ্ছে। তার আমরা ওইটাই বলছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ পরিচয়ে রাখা সবচেয়ে নিরাপদে। তাকে যখন আপনি বিভিন্ন দলে সোশ্যালাইজ করবেন, তখন এক একটা এক একটা মাইনের মতো হবে। মাইন মাইন দেখা যায়, কিন্তু পা পা পড়লে কি হয় সেখানে আর সময় দেয় না। তো এইটাই আর কি। আরেকটা বিষয়